জীবিত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট, পিতৃ সম্পত্তি হাতিয়ে নিল শাসক দলের মণ্ডল সম্পাদিকা। কমলাসাগর মণ্ডল সম্পাদিকা রীনা চক্রবর্তী স্বামী সুকুমার চক্রবর্তী ভাসুর শঙ্কর চক্রবর্তীকে মৃত ঘোষণা করে পিতৃ সম্পত্তির হাতিয়ে নিয়ে স্বামী সুকুমার চক্রবর্তী ও দেবর পঙ্কজ চক্রবর্তীর নামে করিয়া নেয়। কমলাসাগর বিধানসভার দিনীথয়াল পঞ্চায়েতের বাসিন্দা শঙ্কর চক্রবর্তী কর্মসূত্রে দীর্ঘদিন যাবৎ বহিরাজ্যে বসবাস করছিলেন। হঠাৎ তিনি বাড়িতে আসেন এবং ওনার পিতৃ সম্পত্তি যখন বন্টন করতে চান, ঠিক তখনই দেখেন ওনাকে মৃত বানিয়ে শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নাম ভাঙিয়ে ভাসুরকে মৃত বানিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়। প্রতিবাদ করতে রাতে ভাসুরের উপর দা ছুরি নিয়ে আক্রমণ করার চেষ্টা করেন, এমনকি হুমকি দেন যদি এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন। শঙ্কর চক্রবর্তী এখন নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, কি করে জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে ডেথ সার্টিফিকেট নিয়েছে। এখন প্রশাসন যেন এই বিষয়টির উপর দ্রুত হস্তক্ষেপ করেন এবং শঙ্কর চক্রবর্তীকে ওনার পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেন এবং এই চক্রের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে একাংশদের অভিমত, এই সমস্ত ভুয়ো কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে শাসক দলের নেতা নেত্রীরা এখন এগিয়েছে। সম্পত্তি ভাগ পাওয়ার জন্য আমি আবেদন করছি। ঘটনা কি হয়েছে? আমার নাম শঙ্কর চক্রবর্তী, বাবার নাম স্বর্গীয় ক্ষীরবন্ধু চক্রবর্তী। আমি পূর্বে দিনীথয়াল পঞ্চায়েতের গোকুলনগরে ছিলাম। বর্তমানে আমি এনজিপিতে থাকি, ওয়েস্ট বেঙ্গলে। থাকাকালীন আমার বাবার মৃত্যুর পরে আমি পৈতৃক সম্পত্তি ভাগ বটোয়া করার জন্য আমি যখন যোগাযোগ করি তখন জানতে পারলাম যে আমার ছোটো ভাই দুজন সুকুমার চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী সমস্ত সম্পত্তি তাদের নামে করিয়া নেয়। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আমার ভাতৃবধূ রীনা চক্রবর্তী কমলাসাগর কেন্দ্রের মণ্ডল ভাইস প্রেসিডেন্ট, তার প্রভাব খাটিয়ে আমার নামে ডেথ সার্টিফিকেট বার করিয়া সমস্ত সম্পত্তি আমার দুই ভাইয়ের নামে করিয়া নেয়। আমি যখন জমির দাবি দাওয়া করতে আসি তখন আমাকে পানে মারার হুমকি দেয় এবং সিএম সাহেবের এবং মধুপুর থানার ওসির নাম করিয়া আমাকে হুমকি দিতে থাকে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি যাতে আমি আমার পৈতৃক সম্পত্তির সমান বন্টন পাই তার ব্যবস্থা করিয়া সাধিত করেন। কোনখানের কেন্দ্রের সম্পাদক? কমলাসাগর কেন্দ্রের। কোন পঞ্চায়েত এটা? এটা দিনীথয়াল পঞ্চায়েত। এখান থেকে কতটুকু সম্পত্তি হবে আপনাদের? প্রায় 10 বিঘা, 10 খানি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।